হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন ওই 1:30টার মতন বাজে, আর দুপুরের খাবার শেষ করে আমরা এখন বেরিয়েছি কিছু বাজারঘাট করার জন্য। আর আজকের ওয়েদারটা দেখেছেন, সকাল থেকে ঠিক এরকমই মেঘলা হয়ে রয়েছে। রোদের দেখা তো পাইনি, উপরন্ত বাইরে আজ দেখলাম বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আজ আমাদের বাইরে একটু একটু করে অনেকগুলো কাজ রয়েছে, আর সেই জন্যই ভাবলাম দুপুরের খাবারটা একবারে খেয়ে বেরোনোটাই ভালো হবে। ওই বাজারঘাট থেকে শুরু করে অনেক টুকটাক জিনিসও কেনার রয়েছে। বিকেলের দিকে ওর আবার একটু চেক আপও রয়েছে। সমস্ত বাজারের কাজ শেষ করে একবার ডক্টরের কাছেও যাব। আর 2-1 দিনের মধ্যে ওর অপারেশনের ডেটটাও দিয়ে দিচ্ছে। এরপরে তো প্রায় 15 দিন মতন ও ঘর থেকে বেরোতেই পারবে না। তাই ভাবলাম কিছু সবজি, মাছ এগুলো একটু বেশি করে নিয়ে রেখে দিই। তাই প্রথমেই এসেছি ইন্ডিয়ান বাজার থেকে কিছু সবজি আর টুকটাক জিনিস নেওয়ার জন্য। আর আমরা রেগুলার যে ইন্ডিয়ান বাজারটাতে যাই, এটা আবার সেটা না। আজ আমরা অন্য একটা ইন্ডিয়ান বাজারে এসেছি। আর প্রথম দিকেই আমরা একটু বেশি করে লাউ নিয়ে নিচ্ছি, কারণ অপারেশনের পর তো ওই তেল, মশলা, ঝাল এগুলো তো কিছুই খেতে পারবে না। তাই ভাবলাম বেশি করে একটু লাউ, পেঁপে এই ধরনের জিনিসগুলো নিয়ে যাই, যাতে অপারেশনের পর এগুলো খেলে খুব একটা অসুবিধে না হয়। এখানে আবার দেখছি কিছু নতুন নতুন ধরনের সবজিও রয়েছে, তবে আমি একটু পেঁপে খুঁজছিলাম, মানে কাঁচা পেঁপে। এই যে দেখুন, পেয়েছি সামনে। এখান থেকেই বেছে বেছে কয়েকটা পেঁপে নিয়ে নেব। আর এই ইন্ডিয়ান বাজারে আসলে না, আমরা এই দেশি লঙ্কাটা একটু বেশি করে নিয়ে আসি, কারণ ওই ইন্ডিয়া বাজার বা বাংলাদেশি বাজার ছাড়া এই ধরনের লঙ্কা না খুব সচরাচর এখানে পাওয়া যায় না। তাই একটু বেশি করেই নিয়ে রেখে দিই, যাতে বেশ কয়েকদিন চলে যায়। এদিকে লঙ্কা নিতে নিতে দারুণ একটা জিনিসের দিকে চোখ পড়লো, দাঁড়ান আপনাদেরকেও দেখাই। এই যে দেখুন, এক বাটি ভর্তি জাম বিক্রি হচ্ছে। এই অল্প কয়েকটা জামের দাম আমাদের ভারতীয় টাকায় 600 টাকার কাছাকাছি। আজকেই প্রথম হলো বাজারে এসে বুঝতেই পারছি না কোন সবজিটা নেব আর কোনটা নেব না। কয়েকদিন তো খুব লিমিটেড সবজি খেতে হবে, তাই টাটকা সবজি চোখের সামনে দেখলেও নিতে পারছি না। তো যাই হোক, আর এগুলো ছিল এক ধরনের খেজুর। কি সুন্দর দেখুন, একটা ডালের মধ্যে ঝুলে রয়েছে। আর এদিকে দেখেছেন একের পর এক শাক সাজানো রয়েছে, কচুর পাতা থেকে শুরু করে এটা ছিল পুঁই শাক, আর এটা হলো টক শাক। অনেকে আবার এটাকে অনেক নামে ডাকে। আর পাশেই রয়েছে মেথি শাক। আজকের মেথি শাকগুলো এত সুন্দর এসেছিল, তবু আমরা তো নিতে পারবো না। আর এখানে দেখুন, একটা ছোট্ট প্যাকেটের মধ্যে কয়েকটা পানের পাতাও বিক্রি হচ্ছে। আর এখানে রয়েছে একের পর এক পরাঠা সাজানো, ওই গোবি পরাঠা, পালং পরাঠা, আলু পরাঠা, আরও কত কি যে এখানে রয়েছে। এগুলো একটু গরম করে নিলেই ব্যাস হয়ে গেল। তো চলুন, এদিকে আমাদের সবজি বাজার তো মোটামুটি করা হয়ে গেছে, খুব বেশি সবজি নিইনি। আর এখন একটু মশলা নিয়ে নেব। আপনারা তো দেখেছেনই, আমি দেশ থেকে আসার সময় সঙ্গে করে বেশ কিছু মশলা নিয়ে এসেছি। আর সেই জন্যই না এখনও দোকান থেকে আমার খুব বেশি একটা মশলা কেনা লাগে না। তবে ওই যে জিরে, ধনে এগুলো তো আর আনা যায় না সঙ্গে করে, তাই সেগুলো গুঁড়ো বা গোটা এগুলোই টুকটাক আর কি কেনা লাগে। তো আজ সেরকমই একটা ধনিয়ার প্যাকেট নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এদিকে আমরা তো দুপুরে খাবার খেয়েই এসেছি ঘর থেকে। ইন্ডিয়ান বাজারে এসেছি, আর সেখানে সিঙ্গারা যদি না খেয়ে যাই তাহলে কেমন হয়। তাই খুব অল্প করেই ওই একটা একটা করে আমরা দুজনের জন্য সিঙ্গারা আর একটু পকোড়া নিয়ে নিয়েছি।
আর আপনাদেরকে তো বলেছিলাম আগের একটি ভ্লগে, ইন্ডিয়ান এই বাজারগুলোতে না আমাদের দেশীয় যে দুধ চাটা সেটা খুব ভালো পাওয়া যায়। তাই ওই ঘরে দুধ চা না খেলেও যদি এখানে আসি কখনোই মিস করতে চাই না। তাই আমি একটা দুধ চা নিয়ে নিয়েছি, আর ও তো খায় না দুধ চা। তো যাই হোক, আর এখানে আমাদের টুকটাক যা বাজার করার ছিল সেগুলো তো হয়ে গেছে। তবে দেখলাম ওখানে ভেতরে কোনো জায়গা নেই বসে খাওয়ার, তাই আমরা আবার বাইরে চলে এসেছি। তো চলুন, এখানে আমাদের ওই সিঙ্গারা চা খাবার পর আমরা সোজা চলে এসেছিলাম বাংলা বাজারে। এটা ছিল একটা বাংলাদেশি দোকান, আর আমরা এসেছি মাছ নেবার জন্য। আর এসে যা দেখলাম, এখানে আমাদের দেশীয় কলমি শাক থেকে শুরু করে আরও তো অবাক হয়েছি আমি এখানে এই পাট শাক দেখে। আরও দেখেছেন কি কচি, আরও এখানে রয়েছে দেশীয় পুঁই শাক, কুমড়ো থেকে শুরু করে দেশীয় লাউ, আরও যে কত কিছু। তবে না, খুব খারাপ লাগছিল এই শাক কটাকে দেখে, কারণ এখানে সেই প্রথম আমি পাট শাক দেখেছি, আর যেটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। তবে অপারেশনের পরে তো আর শাক খেতে পারবে না, সেই জন্য এখন আর নিলাম না। মাছ পছন্দ করতে এসে আমাদের এই বড় একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই যে ঘরের মতন দেখছেন, এটা কিন্তু আসলে একটা বড় ফ্রিজ। ভেতরটা এত ঠান্ডা, বেশিক্ষণ তো দাঁড়াতে পারিনি, তাই আমি আবার বাইরে চলে এসেছি। ওরা দুজন মিলে খুঁজে শেষ দিকে এই মাছটা পেয়েছে। এটা একটা কাতলা মাছ, আর এটার ওজন ছিল 24 পাউন্ড, মানে ওই 11 কেজির মতন। আর তবে জানেন তো, এটার অরিজিনাল ওজন ওই 26 পাউন্ডের মতন। ওর পেটের ভেতরে যা কিছু আছে সব কিছু বের করে দিয়ে তারপরে ওজন করা হয়েছে। ওগুলো থাকলে তো মাছ পচে যায়, তাই ওগুলো সাধারণত এই ফ্রোজেন মাছগুলোর বের করাই থাকে। তবে জানেন তো, একবার মনে হচ্ছিল এই মাছটা একটু বেশিই বড় হয়ে গেল, কিন্তু এর নিচের সাইজের যে মাছগুলো ছিল সেগুলো আবার একটু বেশিই ছোট। আর কয়েকদিন যেহেতু ঘর থেকে বেরোতে পারবো না আমরা ঠিক করে, সেই জন্যই একটা বড় মাছ খুঁজছিলাম। তো যাই হোক, আর অপারেশনের পর তো মাছ, মাংস, তেল জাতীয় খাবার বেশি একটা খেতে পারবে না। আর এখানে তো বেশিরভাগ ওই সামুদ্রিক মাছই পাওয়া যায়, আর সেগুলো প্রচুর তেলযুক্ত হয়। তবে আমাদের দেশীয় এই রুই কাতলা মাছগুলোতে তো আর খুব বেশি একটা তেল হয় না। আরও পেটের ভেতরে যে তেলগুলো থাকে সেগুলোতে এই মাছের থাকে না, দেখতেই পাচ্ছেন ওগুলো আগে থেকেই বের করা থাকে। তো সেই জন্যই ওই 1-2 সপ্তাহ পর থেকে একটু সুস্থ হলে মাছের ওই চামড়াটা বাদ দিয়ে মাছের যে শ্বাসটা হয় সলিড, সেগুলোকেও ওই অল্প তেল মশলা দিয়ে ওকে খাওয়াতে পারবো। তো যাই হোক, সেই জন্যই আর কি এই মাছটাকে নেওয়া হয়েছে। আর এখানে না মাছের পিসগুলো আমি দেখাচ্ছিলাম একেবারে ছোট ছোট করে দেওয়ার জন্য। তবে কাতলা মাছের মাথা তো খুব বড় হয়, ওই যে দেখুন দূরে রয়েছে একটা মস্ত বড় মাথা পড়ে, ওটাকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়ে এসেছিলাম। মাথাটাকেই না কয়েকটা ব্যাগের মধ্যে ভরতে হয়েছিল, এত বড় ওর মাথাটা। তবে জানেন তো, এই রুই কাতলা মাছগুলো তো ফ্রোজেন থাকে, এগুলো খেতে না খুব একটা টেস্ট হয় না। তবু এখন আমার হাতে আর কোনো উপায় নেই, ওই তেল চর্বি ছাড়া শ্বাসযুক্ত বা সলিড যাই বলি না কেন, সেই মাছ বলতে এখন হাতের কাছে এটাই ছিল। মাছটা কিন্তু বেশ বড় ছিল, কাটতে গোছাতে দেখেছেন 2জন মানুষ লেগে গেল। আর এই মাছটার দাম পড়েছিল $130, যেটা আমাদের ভারতীয় টাকায় 11,500 টাকা। তো যাই হোক, চলুন, এদিকে মাছ তো নিয়ে নিয়েছি, প্রায় বেশ কয়েকদিনের জন্য স্বস্তি। আরও আমি তো এটাই ভাবছি যে ও মাছ ছাড়া এতদিন কি করে থাকবে। তাই দেখব যখন একটু সুস্থ হচ্ছে, প্রয়োজন অনুযায়ী একটু একটু করে মাছ দেওয়া শুরু করব। তো সেই জন্যই আরও নিয়ে রাখলাম। বাইরে বেরিয়েই দেখছি আবার হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, চলুন এখন আবার যাই অন্য একটা দোকানে, ওখানে ওর কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে কেনার, সেগুলো নিয়ে আসি।
আমাদের একটা ছোট্ট কাজের জন্য হোম ডিপোতে এসেছিলাম। আমাদের ঘরে একটা তালা নষ্ট হয়ে গেছে, সেটাকেই নেওয়ার জন্য। আর এখানে এসে দেখছি পুরো দোকানটা এরকম ভূত দিয়ে সাজানো হয়েছে। আপনারা তো জানেনই কয়েকদিন পরে এখানে হ্যালোউইন, আর এই সময় প্রত্যেকটা দোকানপাট এই ধরনের ছোট্ট ছোট্ট ভূত প্রেত দিয়ে সাজানো থাকে। তাই প্রত্যেক বছরের মতন এবছরও সব পরিবারে এরা চলে এসেছে। দেখুন, দূর থেকে দেখে না এটাকে মনে হচ্ছিল সত্যি সত্যি বোধহয় কিছু রান্না হচ্ছে। তো এটাকে একটু হাত দিয়ে দেখলাম, ওপরে একটা শক্ত প্লাস্টিক মতন রয়েছে, আর নিচে একটু লাইটিং রয়েছে সবুজ রঙের। বেশ সুন্দর জিনিসটা। তো চলুন, এখানে আর খুব বেশিক্ষণ দাঁড়াবো না। আমাদের আবার এখন চেক আপ রয়েছে ডক্টরের ওখানে। তো এখান থেকে সোজা আমরা ওখানেই যাব। এখন আমরা চলে এসেছি, আর এই সামনের রাস্তাটা এত সুন্দর ছিল। আর এখন দেখেছেন একটু একটু করে আবার গাছের পাতার রঙগুলো কিন্তু পরিবর্তনও হচ্ছে। তবে এখানে দেখলাম গাছের পাতার রঙটা না একটু দেরিতেই আসছে। তো যাই হোক, চলুন আমরা চলে এসেছি, এবার ভেতরের দিকে যাই। আমার এই ভ্লগটা তো কয়েকদিন আগের, আর আজকের দিনটা ছিল চতুর্থীর দিন। আর আজকেই সম্ভবত ওর অপারেশনের ডেটটা, টাইমটা এগুলো দিয়ে দেবে। আর আগে থেকে কি ব্যবস্থা নিতে হবে বা এখন কি কন্ডিশনে আছে সেগুলো সব আজকেই ফাইনাল চেক আপ হবে। এখানে আসার পর আমরা এই রুমে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপর তো ডক্টর এলেন, আমাদের সমস্ত চেক আপ শেষ করে উনি আমাদেরকে অপারেশনের ডেটও দিয়ে দিয়েছেন। আর ওই ডেটটা দিয়েছিলেন ষষ্ঠীর দিন, মানে পরশু দিন। তো চলুন, আর এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, তবে এখান থেকে একটা নতুন ওষুধ উনি লিখে দিলেন, আর সেটাকে নেওয়ার জন্যই এখন যাব সোজা টার্গেটে। তো চলুন, এখানের কাজ তো শেষ, এখন সোজা টার্গেটের দিকে যাই। আমাদের এই সমস্ত কাজ সেরে বেরোতে বেরোতে ঘড়িতে এখন ওই বিকেল 5টার মতন বাজে। আজ তো এমনিতেই ওয়েদারটা একটু খারাপ ছিল, যার জন্য অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা। তো চলুন এখন ঝটপট সোজা টার্গেটে যাই। এদিকে আমরা চলেও এসেছি টার্গেটের সামনে। ওই যে দেখেছেন সামনে দেখা যাচ্ছে, ওটাই টার্গেট। আমাদের তো শুধু একটা ওষুধই নিতে হবে। আবার এখানে আসার পর দেখলাম হ্যালোইনের জন্য টার্গেটটাকেও খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই যে দেখুন কি সুন্দর দুটো মাকড়সা বসে রয়েছে। আরও ভূত প্রেত তো অজস্র এখানেও রয়েছে। এই যে দেখুন পুরো একটা সাইডই রয়েছে শুধু এই ভূত প্রেত দিয়ে ভরপুর।
আর এই যে অবশেষে খুঁজে খুঁজে এটাকে পেয়েছি। এটা অবশ্য কোনো ওষুধ না, ওই যেখানে অপারেশন হবে মানে পেটের সাইডটাতে এটা দিয়ে 2 দিন স্নান করতে হবে। তো যাই হোক চলুন। আর যাওয়ার সময় আমার একটা ক্লিনজার শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম এখানে যখন এসেছি তাহলে সঙ্গে করে নিয়ে যাই। এই যে সেটাপিলের ক্লিনজার, চলুন এটা নিয়ে এবার যাওয়া যাক। আজকে দিনের বেশিরভাগ সময়টাই আমাদের বাইরেই কেটে গেল। তো যাই হোক চলুন, এখন আমাদের বাইরে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন আর বাড়ি গিয়ে সেই পরশু দিনের জন্য সমস্ত কিছু গোছানোর পালা। আর এদিকে প্রথমে যে মাছটা নিয়েছিলাম, ভাবছি বাড়ি যাওয়ার আগে মাছটা নষ্ট হয়ে যায় কিনা, কারণ অনেকক্ষণই তো আমরা বাইরে রয়েছি। যাওয়ার পরপরই সেগুলোকে বের করে মাথা, লেজ, তেলের দিকটা আলাদা, সলিড যে পিসগুলো সেগুলো আলাদা করে সাজিয়ে রেখেছি। আর ওগুলোতে একটু মার্কিংও করে দিয়েছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো চলুন এগুলো এখন ফ্রিজে এক এক করে ঢুকিয়ে রাখি। আর সেই সঙ্গে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের জন্য টাটা।